রাওয়ালপিন্ডিতে ইতিহাসের মহাকাব্য রচনা করেছে বাংলাদেশ দল। 2 ম্যাচের টেস্ট সিরিজে 2 ম্যাচেই পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয়, 2-0 ব্যবধানে সিরিজ জিতেছে টাইগাররা, করেছে হোয়াইট ওয়াশ। দেশের ক্রিকেটের ইতিহাসে এরকম সাফল্য আদৌ এসেছে কিনা তা চিন্তা করতে গিয়ে কপালে বাজ পড়ে যাচ্ছে অনেকের। বাংলাদেশ সাবেক অধিনায়ক তামিম ইকবাল এমনটাই মনে করেন। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন এটিই। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিক ইনফোর সাথে আলাপকালে তামিম বলেন, এটা টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন। দল যেভাবে খেলেছে সত্যি দুর্দান্ত। প্রথম টেস্টে ব্যাটে বলে সমান্তরালে পারফরমেন্স করেছে বাংলাদেশ। আমরা জানি রাওয়ালপিন্ডির উইকেট ব্যাটিংয়ের জন্য বেশ ভালো। বাংলাদেশি ফাস্ট বোলাররা অবিশ্বাস্য ছিল। দারুণ মুহূর্ত বাংলাদেশ ক্রিকেটের জন্য। আমরা যখন 26 রানে 6 উইকেট হারিয়ে এরপর সেখান থেকে ফিরে এসে কামব্যাক করে ম্যাচ জিতলাম, সেটা সত্যিই অনেক অবাকের বিষয়। এটা আসলে মানুষ অনেক দিন মনে রাখবে বাংলাদেশ ক্রিকেটকে। তিনি আরও বলেন, সত্যি কথা বলতে গেলে আমি মনে করি টস এই ম্যাচে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। যদি দেখেন প্রথম ম্যাচ বৃষ্টি হচ্ছিল, এরপর বাংলাদেশ টসে জিতে বল নিল। পাকিস্তানকে সম্ভবত সবচেয়ে কঠিন কন্ডিশনে ব্যাট করতে হয়েছে। দ্বিতীয় ম্যাচে এইরকমটাই হয়েছে। দারুণ ব্যাপার ছিল। তবে টসই সব নয়, ছোট অনেক মুহূর্ত বাংলাদেশকে জিতিয়েছে। বাংলাদেশের পেসারদের ব্যাপারে তামিম ইকবাল বলেন, দারুণ ব্যাপার বাংলাদেশের জন্য, পেস ইউনিটের জন্য। আমি এটা টি-20 বিশ্বকাপ থেকে বলে আসছি, পেসাররা দারুণ করছে। তাসকিন আহমেদ হয়তো অত বেশি উইকেট নেননি, তবে দারুণ ছন্দে ছিলেন। আমি চিন্তায় ছিলাম নাহিদ রানাকে দ্বিতীয় ম্যাচে খেলবে কিনা নাহিদ রানা। তবে শরীফুল ইসলাম যদি চোটে না পড়তেন তাহলে হয়তো নাহিদ রানাকে আমরা দেখতে পারতাম না এভাবে। রানার বোলিংয়ে দারুণ পেস আছে, যা সে দেখিয়েছে দ্বিতীয় টেস্টে। হাসান মাহমুদ নিজের সীমাবদ্ধতা সম্পর্কে জানে। লাইন টু লাইন বল করে গিয়েছে সে, এখানে অনেক রান হয়েছে। পাকিস্তানের পেসাররা অত বেশি কিছু করে দেখাতে পারেনি, যা এই উইকেটে বাংলাদেশের পেসাররা করে দেখিয়েছে। তবে হ্যাঁ, আগের কোচদেরও কৃতিত্ব দিতে হবে। অ্যালেন ডুলান্ড, ওটিস গিবসন তারা অনেক কাজ করেছে পেস ইউনিট নিয়ে। তামিম আরও বলেছেন, বাংলাদেশের ভালো পেস ইউনিট থাকলে ব্যাটারদের কাজ অনেক সহজ হয়ে যাবে। আমরা বিদেশে গেলে অনেক ঘাসের উইকেট পাই না, এখন সেই কোয়ালিটি পেসার দেখাচ্ছে। তখন প্রতিপক্ষ 2 বার ভাবতে উইকেট বানাতে গিয়ে আগে আমাদের অত ভালো পেস ইউনিট ছিল না, ফলে তারা ঘাসের উইকেট বানিয়ে আমাদের চাপে ফেলে দিত। ফলে এখন ব্যাটাররা ভালো উইকেট পেতে পারে সামনে। দ্বিতীয় ম্যাচে জলমলের সেঞ্চুরি হাঁকানো লিটন কুমার দাসকে নিয়ে তামিম ইকবাল বলেন, 6 নম্বর পজিশন আসলে তার জন্য ভালো। গত কয়েক বছর ধরে সে অনেক ইনিংস ভালো খেলেছে। এইখানে বেশিরভাগই কঠিন সময়ে দারুণ ব্যাটিং করেছে। সবসময় নিয়ন্ত্রণের মধ্যে ছিল লিটন। মিরাজকে বলে গেলেও চলবে না। 26 রানে 6 উইকেট যাওয়ার পর মিরাজ কাউন্টার অ্যাটাক করছে, তখনই পাকিস্তান চাপে পড়েছে। দুজনেই অনেক কৃতিত্ব পাওনা। পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ হোয়াইট ওয়াশ করার দ্বিতীয় দল হলো বাংলাদেশ। এর আগে এই কীর্তি অর্জন করেছিল ইংল্যান্ড।